আমরা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং যেটি আমাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে চাইতে বা না চাইতে আমাদের সাথে জড়িয়ে আছে, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যাম আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের জন্য অনেক পজিটিভ অনেক বিষয়ে কিন্তু এই ট্রাফিক জ্যাম নিয়ে আসছে, সেগুলোর মানে পুঙ্খানুপুঙ্খ এবং মানে গর্ভ থেকে জ্ঞান নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। জনাব পজিটিভ তানভীর, ট্রাফিক জ্যাম নিয়ে আমরা আজকে যে জ্ঞানগর্ভ এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব, তো ট্রাফিক জ্যাম নিয়ে আপনার আলোচনার ভূমিকা শুরু করবেন। আমি একটু কাব্যিক ভাষায় বলতে চাই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, হলুদ বাতি জ্বললো, চলার পরে লাল বাতি চলে গেল, সব গাড়ি থেমে গেল। সব গাড়ি থেমে যাওয়া মানেই কি সব কিছু থেমে যাওয়া? মোটেও না। সব কিছু থেমে যাওয়ার মধ্যেই কি সব কিছু নেগেটিভ? মোটেও না। সব থেমে যাওয়ার মধ্যে যেরকম সব কিছু নেগেটিভ না, তেমনি এইটার মধ্যে রয়েছে অনেক পজিটিভ বিষয়। আপনি দেখেন জ্যাম জিনিসটা আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে বিশেষ শহরগুলোতে, বিশেষ করে ঢাকা শহর স্পেসিফিক, যে এখানে জ্যাম নিয়ে মানুষের যে একটা আতঙ্ক, জ্যাম নিয়ে মানুষের যে একটা হায় হতাশ, এটা কিন্তু এইটাই নেগেটিভ, জ্যামটা নেগেটিভ না। জ্যামটা ওই যে হাই হতাশ, আমাদের মানসিকতার সমস্যা, মানসিকতাটাই নেগেটিভ। আপনি আমাদের দৃষ্টিভঙ্গি বদলালে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখেন জ্যামে কি হচ্ছে না, জ্যামে আপনি কি না করতে পারবেন, এভরিথিং কিন্তু এই জ্যামের মধ্যে করতে পারবেন। ধরুন সাপোজ জ্যামটা পড়ে যাওয়ার পরে মানুষকে অনেকে কি গাড়ি থেকে নেমে যায়, হাঁটে, মানুষ হাঁটছেই। পরের দিন পত্রিকা নিউজ আসলো জ্যামে অচল ঢাকা, মানুষ হাঁটছে। আরে বেকুব রিপোর্টার, আপনাকে বলতেছি যে দেখেন আপনি জ্যামের কোনো মানুষ হাঁটছে, আপনি জ্যামটাকে মানে নেগেটিভ ধরে আপনি কী বলে হাঁটাটাকে পজিটিভ ধরেন, ঠিক আছে? এই যে মানুষ হাঁটছে, আজকে দেখেন মানুষ এত কর্মব্যস্ততার কারণে মানুষ হাঁটতে পারছে না। এই জ্যামটা কিন্তু মানুষকে হাঁটার সুযোগ করে দিচ্ছে। ঢাকা শহরে হাঁটার জায়গা নেই, তার মানে আপনি কিন্তু বাধ্য হয়ে হাঁটছেন, আবার নিরুপায় হাঁটছেন, কিন্তু হাঁটছেন তো। কিন্তু এই যে দেখেন এই জ্যামটা কিন্তু আপনাকে হাঁটার অভ্যাস করে দিচ্ছে নিয়মিত, প্রতিনিয়ত। অথচ ডাক্তাররা কিন্তু বলে যে একটা মানুষ যদি নিয়মিত 1 ঘন্টা হাঁটে তার কিন্তু অনেক সমস্যা কিন্তু শরীর থেকে দূর হয়ে যায়। ঠিক তেমন দেখেন আপনার জ্যাম কিন্তু আপনাকে হাঁটার অভ্যাসটা করে দিল। হাঁটার অভ্যাসের কারণে আপনার অনেক রোগ কিন্তু আপনাকে, রোগ থেকে কিন্তু এই হাঁটাটা আপনাকে রক্ষা করবে। আপনি দেখেন জ্যামে পরে অনেক সময় নষ্ট হচ্ছে। আরে বাবা, সময় নষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সময়টাকে প্রপার ইউজ করেন। আপনি দেখেন একটা জিনিসকে ইউজ করার উপর নির্ভর করে ভালো মন্দ। আপনি যদি ইউজ করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা রে ভাই। এই জন্য তো আপনি জ্যামকে দোষ দিতে পারেন না। এই সময়ের মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি বাসে বসে আছেন, ধরুন আপনি সারাদিন অফিস করে বাসায় গিয়েছেন, বাসায় গিয়ে আপনার বউ বাচ্চা আছে, ঘুমাইতে পারলেন না, ঘুমাইতে রাত 2টা-3টা বেজে যায়। ঢাকা শহরের যে পরিস্থিতিটা, সেখানে কী হলো, আপনি আবার সকালবেলা উঠে আপনাকে মানে প্রাত্যহিক কাজে আপনাকে কিন্তু যেতে হচ্ছে। আপনি ঘুমালেন কত? 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টা। তাহলে এই যে আপনাদের প্রতিদিন যে একটা ঘুমের ঘাটতি হচ্ছে, এটা আসলে পূরণ করবেন কিভাবে? জ্যাম থেকে। বাসে উঠেই আপনি মানে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে উঠবেন যে উঠবো 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ঘুমাবো, আবার যেখানে যাব আমার 2 ঘন্টার কিন্তু একটা পাক্কা বিশ্রাম হয়ে যাবে। আমি প্রতিদিন যদি যাওয়ার পথে 2 ঘন্টা ঘুমাতে যাই আর অফিস থেকে ফেরার পথে যদি 2 ঘন্টা ঘুমাই, তাহলে 4 ঘন্টা ঘুম তো এখানে হয়ে গেল, বাসায় গিয়ে না ঘুমালেও চলে। যানজটের বিষয়ে কিন্তু আপনি পড়ালেখা করতে পারেন। আপনি ধরেন সাপোজ একটা স্টুডেন্টের কথাই ধরি, সে ইউনিভার্সিটিতে যাচ্ছে বা স্কুল কলেজে যাচ্ছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে কি তার পরীক্ষা বা সামনে পরীক্ষা যেতে পারছে না, জানে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা, সে 2-2.5 ঘন্টা সময় নিয়েই কিন্তু বাসা থেকে বের হয়েছে, কিন্তু এই সময় পুরা সময়টা কিন্তু সে জ্যামে বসে পড়তে পারছে। বাসার অনেকগুলো কাজ কিন্তু আমরা কিন্তু এই মানে জ্যামের জন্য রেখে দিতে পারি, মানে গাড়িতে বসে করে ফেলতে পারি। সকালে উঠে কী করতে হয়? ব্রাশ করতে হয়, তারপর হচ্ছে জামা কাপড় পরতে হয়। তাহলে আমার গাড়িতেই আমার ড্রেস নিয়ে নিলাম, আমার একটা ব্যাগের মধ্যে আমি ব্রাশ নিলাম, পেস্ট নিলাম, গাড়ি চলছে, আমি ব্রাশ করছি। আমার মনে হয় যে এটা এখনই সম্ভব। আপনি জানালার পাশে যে বসবে, সে ব্রাশ করবে, ব্রাশ করে বাইরে ফেলে দিবে, পাশের জন্য পাশে আসবে, যে দাঁড়ালো সে বসবে। এই জন্য আমাদের মধ্যে একটা ইন্টারেকশন তৈরি হবে, ভ্রাতৃত্ববোধও তৈরি হবে। আপনি দেখেন এই জ্যাম কিন্তু আপনাকে কিন্তু একটা মূল্যবান জিনিস শিক্ষা দিচ্ছে। কি সেটা হলো ধৈর্য। আপনাকে কিন্তু জ্যাম ধৈর্য শিক্ষা। এই যে আপনি 2-2.5 ঘন্টা সময় বসে আছেন, এই যে ধৈর্যের পরীক্ষা, এই ধৈর্যের পরীক্ষাটা কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তার মানে জ্যাম কিন্তু আপনাকে মানে আপনার কর্মক্ষেত্রে একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য কিন্তু আপনাকে এই যে ধৈর্য ছাড়া তো আসলে কিছু না। এটা সমাজ, পরিবেশ, পরিস্থিতি, রাইট। আমি আপনার যদি অ্যাড করতে চাই, দেখেন আমরা যে বিভিন্ন সময় থেকে অ্যাক্সিডেন্ট কোথায় হয়?
যেখানে গাড়ি অনেক দ্রুত চলে, রাস্তা ফাঁকা, সেখানেই চলে। কিন্তু জ্যামের মধ্যে কখনো কোনো অ্যাক্সিডেন্ট কি আমরা দেখেছি? না 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 এইটা কিন্তু একটা ভালো কথা বলেছেন। এবং ঢাকা শহরে আমরা যেটা দেখি যে 50-60 কিলো বেগে গাড়ি চলার রাস্তা এরকম কিন্তু আসলে কঠিন, কারণ হলো জ্যামের কারণে গাড়ি করে কারণে। তাহলে এই যে দেখেন এখানে যদি রাস্তা ফাঁকা থাকতো, সাই করে যেত এবং অ্যাক্সিডেন্টের মাত্রা অবশ্যই বেড়ে যেত। এই জ্যাম হওয়ার কারণে গাড়ি যাচ্ছে আবার থামছে, গাড়ি যাচ্ছে থামছে, এই যে ধীরে ধীরে গাড়ি কিন্তু রেস্টও পাচ্ছে। আর একটা বিষয় আছে, হ্যাঁ, কারণ এটা যন্ত্র, যন্ত্র একে এক নাগারে চালালে তো এটা তার কর্মক্ষমতা কমে যাবে, তার লংগেভিটি কমে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মানে আমাদের ঢাকা শহরে অনেক মানুষ রাস্তা পারাপার করতে হয়, এটা জ্যাম যখন হয় তারা কিন্তু ওয়েট করে যে এই জ্যামটা কখন হবে, আমি তখন রাস্তা পার হব। বৃদ্ধ মানুষ, যে কোনো মানুষ রাস্তা পারাপার হতে জ্যামের সময় সবচেয়ে কিন্তু ব্যবহার করে। আপনি দেখেন আরেকটা জিনিস যে এখানে জ্যামটা অনেক মানুষের কর্মসংস্থানের কিন্তু একটা ব্যবস্থা করে। যারা পান, সিগারেট, বিড়ি, চানাচুর, বাদাম এগুলো বিক্রি করে, তারা কিন্তু এই জ্যামটাকে কিন্তু ফুল বিক্রি করে, চানাচুর। আপনি দেখেন এরা কিন্তু এই জ্যামটাকেই বেছে নেয়। গাড়ি চললে তো তারা কিন্তু এই জিনিসটা বিক্রি করতে পারতো না। আমরা কিন্তু এই যুগটাকে যদি বলি যে সেলফি জেনারেশন বা অনেকে বলে থাকে, এই সেলফি জেনারেশনের জন্য কিন্তু জ্যাম একটা ভালো মানে একটা সেলফির উপাদান হতে পারে। আপনি ধরেন সেলফি জ্যামে পড়ে আছে, সে একটা সেলফি দিল যে সেলফি দিয়ে জ্যামে পড়ে আছি 2 ঘন্টা, ঠিক আছে, মানুষ কিন্তু লাইক দিবে সমানে, ঠিক আছে, বা মানে কি বলে স্যাড রিঅ্যাক্ট দিবে। এই যে দেখেন তার কিন্তু মানে নিমেষে কিন্তু একটা জনপ্রিয়তা চলে আসলো। বাংলাদেশের মানুষই খালি জ্যাম 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 বলে চিৎকার করে, কিন্তু এটা আসলে ঠিক না। আপনি সারা ওয়ার্ল্ডের দিকে তাকাইলে দেখবেন যে প্রত্যেকটা দেশে কিন্তু বড় বড় জ্যাম আছে, বাংলাদেশের চাইতেও বড় বড় জ্যাম। আমি একটা জরিপ নিয়ে এসেছি যে টপ 5 যানজটের শহর বলা হয়, এর মধ্যে কিন্তু মানে খুশির সংবাদ যদি বলি যে এখানে কিন্তু জ্যাম নাই। যদি আমরা মানে গতানুগতিক মানে সেন্স চিন্তা করি তাহলে জ্যাম নাই। আপনি দেখেন প্রথমে আছে লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, দ্বিতীয় আছে রাশিয়ার মস্কো, তারপরে তৃতীয় আছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, চতুর্থ আছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, তারপরে পঞ্চমে আছে কলম্বিয়ার বোগোতা। আপনি দেখেন এই 5টা জ্যামের শহরের মধ্যে 3টা হলো যুক্তরাষ্ট্রের। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে আমরা সবাই ফলো করি, যুক্তরাষ্ট্র আমাদের আইডল মানি, যে উন্নত রাষ্ট্র হিসেবে আমরা যুক্তরাষ্ট্রে যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করি, নিজের লাইফকে সেটেল মনে করি। অথচ দেখেন এই বড় বড় দেশেও কিন্তু জ্যাম হয়, এবং তারা কিন্তু এবং এই জ্যামের কারণেই তো তাদের অর্থনীতি অনেক চাঙ্গা হয়েছে। এবং তারা কিন্তু জ্যামের কারণে কিন্তু তারা আজকে এত উঁচুতে আছে এবং তাদেরকে আইডল মনে করছে। অথচ আমরা মেন্টালিটির কারণেই কিন্তু পিছিয়ে আছি, জ্যামটাকে আমরা প্রপার ইউজ করতে পারছি না। আপনি আমি শুরুতেই বলেছিলাম যে একটা জিনিস যদি ইউজ করতে না পারে সেটা আপনার ব্যর্থতা রে ভাই, কিন্তু সেটা তো একটা ওই যেইটা ইউজ করতে পারছেন না তাকে তো দোষ। আমরা যদি টপ 5-এ আসতে পারতাম তাহলে ওয়ার্ল্ডে বাংলাদেশকে, আমাদের দেশকে চিনতো এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ হতো। এবং বিদেশিরা কিন্তু অলরেডি এসে কিন্তু আমাদের জ্যামটা উপভোগ করেন, এবং অনেক যারা রিক্সায়, তারা গাড়িতে জ্যামে থাকেন, তারা ওই একটা প্ল্যানিং করেন, তারা জ্যামটাকে দেখতেই তারা বের হন। জ্যামের কারণে কি হয়, মানুষ ভয় পায় যে এখান থেকে দূরে যাব, কষ্ট হচ্ছে। এজন্য কি হচ্ছে, মোড়ে মোড়ে কিন্তু কলেজ, ইউনিভার্সিটি, দোকান, শপিং মল এগুলো তৈরি হচ্ছে। আমি আমার হচ্ছে 10 তলা আমার বাসা, এই 3 তলা হচ্ছে নিচতলা হচ্ছে স্কুল, তার 2 তলা হচ্ছে কলেজ, 3য় তলা হচ্ছে ইউনিভার্সিটি, তার উপরে হচ্ছে শপিং মল এবং বাসায়। ব্যাপারটা হচ্ছে আমাকে তো যাওয়াই লাগছে না, এবং একটা এরিয়া তৈরি হচ্ছে। মানে এখানে তো কিন্তু আমাদের খরচও বেঁচে যাচ্ছে, তাই না? ধরেন আমরা দেখি জাপান গার্ডেন সিটি, তারপরে মানে দিয়াবাড়ি, নানান জায়গায় কিন্তু একটা এরিয়া তৈরি হচ্ছে। এই যে দেখেন ঢাকা শহরে এখন কিন্তু জ্যামকে কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন মেট্রো রেল, তারপরে পাতাল রেল করবে, তারপরে আরও এরকম অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি যে এটা আসলে কোনোভাবেই ঠিক না, কারণ জ্যাম যদি না হয় তাহলে কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ, ঠিক আছে, এবং তারা কিন্তু অলস হয়ে যাবে, কর্মক্ষম হয়ে যাবে। এই জন্য আমি মনে করি জ্যামটা কর্মহীন হয়ে যাবে, কর্মস্পৃহা হারিয়ে যাবে। এই জন্য আমি মনে করি জ্যামটা রাখা হচ্ছে, জ্যামটাকে কিভাবে আরও বাড়ানো যায় এবং জ্যাম থেকে কিভাবে অর্থনীতি জ্যামকে উপাদেয় করে অর্থনীতিকে সমৃদ্ধ করা যায়, সেই ব্যবস্থাগুলো আমি মনে করি যথাযথ করতে পারি। আমি দেখেন আপনার সাথে আমার কোনো কারণে ঝগড়া হয়েছে, জ্যামে গিয়ে পাশাপাশি বসে দাঁড়িয়ে পড়লাম, এখন 2 ঘন্টা যদি আমরা পাশাপাশি দাঁড়িয়ে থাকি তাহলে আর কতক্ষণ আমাদের রাগটা থাকতে পারে। সামাজিক অনেক বড় প্রভাব পড়ছে আমাদের মধ্যে, আমাদের মধ্যে যে ক্লেশ ছিল সেই ক্লেশটা কিন্তু আমরা মনে করি যে আসলে জ্যামের উন্নয়নে এবং জ্যামটাকে আরো অত্যাধুনিক করা যায় কিভাবে,
এবং এটাকে ব্যবসা জ্যাম বান্ধব ঢাকা শহর বা জ্যাম বান্ধব শহর এবং গ্রাম অঞ্চল দেশের সব জায়গায় কীভাবে ছড়িয়ে দিতে পারি, এটা যেন মনে হয় আমাদের বিশেষজ্ঞ যারা আছেন, যারা নগর পরিকল্পনাবিদ যারা আছেন, তারা মনে হয় এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং গবেষণা করবেন।